স্পেশাল ট্রেন একটা এই যে এখান থেকে দিয়েছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের এই দুটো মিডিল আর পরে ওইটা বাবা, হ্যাঁ দুটো মিডিল একটা আপারের। একটু চা খেয়ে নিই, ভীষণ ঘুম পাচ্ছিল। আর বেশি দূর নেই, আমরা পেয়ে যাব। আমাদের চলো বাকি পরে বলছি, এখন বলে দিলে সারপ্রাইজটা থাকবে না। অনেকটা কমেছে দেখো নদীর জন্য। আজকে কিন্তু খুব সুন্দর, অনেক দিন পর এত সুন্দর রোদ, এত ভালো লাগছে মনটা। বৃষ্টি বৃষ্টি, চারদিকে জল। আজকে কিন্তু খুব সুন্দর। এখন ছেলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? ঠাকুরের মন্দির। হ্যাঁ চলো, আজকে একটা সারপ্রাইজ আছে, চলো। শুভ সকাল সবাইকে। আজকে এই যে পল্লীর বাড়িতে পুজো হচ্ছে, পুজো করছে। পল্লী খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো। হ্যাঁ অনেক বড় বড় না এই ময়ূরের। হ্যাঁ ও তুমি পাঁচালি পড়ো না? হ্যাঁ এখন পাঁচালি পড়বে, পুজো হয়ে গেছে। প্রসাদ নিয়ে এলাম। মনটা ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে আজকে মনটা। আমি তো এবার দিতে পারিনি, আমার কাল ওষুধ চলছে তাই। তো ওখানে বলি ডেকেছিল যে আজকে আমার এত ভালো লাগছে, পুজোর কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। তো সেভাবে এত আর কিছু করে দিতে পারলাম না। যাই হোক প্রসাদগুলো একটু রেডি করে দিয়েছি। তো এই যে আমাকে দিয়েছে, আমি বললাম দিয়ে দাও, বাড়ি গিয়ে তারপর সবাইকে দিয়ে খাবো। যাই হোক, আর আজকে ভীষণ একটা খুশির দিন আর ভীষণই ভালো লাগছে। দেখা যাক, মানে সকালবেলায় তোমাদেরকে বললাম যে একটা সারপ্রাইজ আছে। তো চলো সাথে থাকো, দেখতে পারবে অনেক কিছু। চলো তাড়াতাড়ি করে সব কিছু করি, চলো। চলো রান্নাঘরে এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চটা মানে খুবই সিম্পল, ভালো গরম যাক। এতদিন পর যে এত সুন্দর রোদ দিয়েছে না, জল কমছে, এটা ভালো লাগছে। আমরা তো অনেক ভালো আছি ঠাকুরের দয়াতে, কিন্তু কত মানুষের যে কত কষ্ট হচ্ছে। ভেতরে জল, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। এটা ভালো, কষ্ট হয় গরমে কিন্তু জলটা যাতে নেমে যায়। তো আজকে অনেক কাপড় জামা কাচা হয়েছে, শুকিয়েও গেছে, আর কিছু আছে তো শুকিয়ে যাবে। চলো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মানে লাঞ্চটা করে নিই, সময় হাতে খুবই কম। চলো রেডি হয়েছি, কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে বললাম সারপ্রাইজ। তোমরা হয়তো অনেকেই গেস করতে পেরেছো, তবুও চলো পরে জানতে পারবে। রেডি হয়ে যাচ্ছি, কারেন্ট চলে গেছে, তার মধ্যে ভোল্টেজ নেই।
এই সিঁদুরের গোটাটা আমি পুরীর থেকে এনেছিলাম গতবার, এই আজকে এটার মধ্যে সিঁদুর ভরিয়েছি। তাড়াতাড়ি করে একটু প্রসাদ খেয়ে নিয়েছি। বলি বলো খিচুড়ি মানে তরকারি বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ফাইনালি বেরিয়ে পড়লাম। অনেকটা টেনশনের মধ্যে ছিলাম, অনেকটা টেনশনে ছিলাম। যাই হোক ফাইনালি বেরিয়েছি। চলো তিনশিকা বাইপাসে তো ওই যে রোলিংটার মধ্যে ব্রিজটা যে হইতেছে ওইখানে একটু দাদা ওই দিন তো একটু চা খেয়ে নিই, ভীষণ ঘুম পাচ্ছিল। আর বেশি দূর নেই, আমরা পেয়ে যাব। তারপর আমাদের চলো বাকি পরে বলছি, এখন বলে দিলে সারপ্রাইজটা থাকবে না। খুব সুন্দর কিন্তু। সময় খুব হাতে কম, যার জন্য ওখানে আর বেশি দাঁড়াতে পারলাম না। একটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাই, ভালো, খুব ভালো লাগবে। উপরে লাঞ্চ হয়, দেখো তো এটা কি মজার, দেখেছো? মনে হচ্ছে ডাকছে আমাদেরকে, দেখো। ওয়াও, ভালো লাগে। খুব একটা সময় নেই তো কিছু। আমরা এখানে পৌঁছলাম, ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। হ্যাঁ, খুব ভালো আসলাম, আপনিও সাবধানে যান। জয় গুরু। স্পেশাল ট্রেন একটা এই যে এখান থেকে দিয়েছে, এই জন্য ওখানে পুরো প্রচণ্ড ভিড়। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। এখন তোমরা হয়তো অনেকেই গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি বা যাব। বসে রয়েছি, এখনো মানে ওয়েট করতে হবে, দেখা যাক আরও কিছুক্ষণ। ভীষণ গরম লাগছে। এখন আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। কালকের থেকে খুব একটা টেনশন ছিল, তো এখনও টেনশন শেষ হয়নি। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর টেনশনটা দূর হবে। এই হলো আমাদের ট্রেন, রাজধানী এক্সপ্রেস। তো এখন তোমরা বুঝতে পারছো কোথায় যাব। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের এই দুটো মিডিল আর ওইটা বাবা, হ্যাঁ দুটো মিডিল, একটা আপারের।
ফ্লোয়ারটা পাইনি, যাই হোক ফাইনালি উঠে পড়লাম। কাল থেকে এত টেনশন ছিল, উঠতেই পারিনি আজকে যেতে পারবো, কারণ ফ্লাইটের জন্য সব ট্রেন ক্যান্সেল ছিল। আর এছাড়া আমাদের এটা 300 থেকেই ছিল, তো এটা এখন ডিব্রুগড় থেকে ছাড়ছে, এখনো টাইম হয়নি। 8 ফ্লাইট হবে ছিল। হ্যাঁ, শুরু হলো, সবাই ফোন করছে, মাকেও করবো, ছাড়েনি এখনো। গিয়েছিল দেখি ছেলের বিছানা রেডি, এখন আমাদের ডিনার হয়নি, কখন দেয় কি জানি। এই সিল প্যাক, এটা আমার সিল প্যাকটা আমার, না না আমার ওইটা আমার, এটা তোমার। আমারটা করে দে বাবা, আমারটা ঠিক করে দাও। এবার কিন্তু সত্যি মানে এগুলো একদম পুরো নতুন। না বিছানা, এই যে টাওয়েল, ও না ও এমনিতে টাওয়েল, মানে পিলো কাভার, ওইটা না তোমারটা করে আমারটা করবে, কারণ ঘরে তো আর লাগে না, অনেকটু আরাম। বিছানা হচ্ছে, ডিনার এখনো হয়নি, ট্রেন ছাড়ার পরে দেবে। যেহেতু ডিব্রুগড় থেকে অনেক ট্রেন ছাড়ছে এই ট্রেনে, তো সেই জন্যই ট্রেন লেট, এই ট্রেনে মানে অনেক ট্রেন যাচ্ছে, এখনো ছাড়েনি, কখন ছাড়বে যাই না। ছাড়ার পর তারপর ডিনার আসবে, ততক্ষণ শুয়ে থাকি, ঘুম মানে এত দূরে ঘুম পেয়েছে, খাওয়ার ইচ্ছে নেই। এত সুন্দর বিছানা করে দিচ্ছে, ভালোই লাগছে। খুব একটা টেনশন ছিল আজকে, এখন গিয়ে টেনশনটা গিয়ে শেষ হলো। মানে কাল থেকে এত টেনশন, সকালবেলা এত দৌড়াদৌড়ি, তারপর আবার বলির বাড়িতে বিপন্নশীলী পূজা, ওটাও ভালো লাগলো। আসার সময় প্রসাদও খেয়ে আসলাম। তারপর খিচুড়ি লাবড়া তরকারি রান্না করেছে, খিচুড়ি লাবড়া তরকারি ওটাও খেয়ে আসলাম, খুব ভালো হয়েছে। এখনো তার আমার আছে রাতিপুৱা উঠি গলো একদম পুৰা। ফাইনালি ট্রেন ছাড়লো, মানে একদম চকুটো টানি ধৰিছে এতিয়া, ইমান দেৰি টেনচনত আৰু 10:09 যে ট্রেন ছাড়লো। আছে দেখো, এত সুন্দর সুন্দর কথা বলছে। এখন আমাদের ডিনার দেবে, চলে এসেছে ডিনার। পুরো গরম গরম ভাত, তরকারি, মিক্স তরকারি, ভাজা দিয়েছে, ডাল আছে, ডাল এটাও তরকারি, আচারও দিয়েছে, আচার ভালো। চলো খেয়ে নি তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ হলো, সত্যি এত ভালো খেয়েছি, সব গরম গরম দারুণ লেগেছে, খেতেও পেয়েছিল। দুপুরবেলা তো সেভাবে খাওয়া হয়নি, মানে তাড়াহুড়ো ছিল। এনিওয়ে ব্রাশ নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একদম শুয়ে শুয়ে মোবাইল থেকে তারপরে ঘুমাবো। কিন্তু নেটওয়ার্ক খুব একটা বেশি পাওয়া যাবে না, বগিবিল ব্রিজ পার হয়ে গেলাম, ব্রাশ করে ব্রাশ হয়ে গেল, ছেলেটা নিয়ে নিয়েছি। এখন দই দেবে না, আইসক্রিম দেবে। চলো, এত ঠান্ডা আইসক্রিম নে বাবা, ঠান্ডা আইসক্রিম তুমি নিয়েছো? এখন খাবো না, ময়ো খাই আছো দেই। তুমি মই কালি খুব কথা পাতিম হা। আইসক্রিম
তোমার খাওয়ার সাহস নেই এগুলো ওরা দিচ্ছে। एक गाड़ी बन जाएगा, गाड़ी समझो सब वो बन जाएगा क्या, वंदे भारत कितने की चोरी हुई दिखा रहा था। तो किसी में था চলো चावल, किसी में আজকে था चावल, ট্রাভেল ব্লগটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর জানিও আমার সারপ্রাইজটা কেমন লাগছে। চলো টাটা, একটু গুড নাইট করে দাও। গুড নাইট।